তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা যদি অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আমি এখন রাতের ব্লগটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন আমি সেই পার্শে মাছটা রান্না করেছিলাম, ভেজে রেখেছিলাম, সেটা রান্নাটা করব, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। চলো দেখা যাক। আমি এখানে আগে থেকে কেটে রেখে দিয়েছি আলু, টমেটো আর ধনে পাতা, আর সর্ষেটাও বেটে রেখে দিয়েছি। সর্ষের মধ্যে একটু নুন দিয়ে বেটেছি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা ছিল, আর তার সঙ্গে একটু দই দেবো। দই 2 চামচ 3 চামচ মতো দিয়ে দেবো। এই যে ভাজা মাছটা দুপুরবেলা করে রেখেছিলাম। কড়াই তেল গরম হয়ে গেছে, এখানে আমরা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে একটুখানি ভাজাভাজি চালাবো। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজাভাজি চলতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে বাকি প্রসেসটা কমপ্লিট করতে হবে। আলুগুলো একটু বড় বড় করে কাটা হয়ে গেল কিনা বুঝতে পারছি না, তবে যাই হোক, সিদ্ধ হতে একটু সময় লাগবে, অসুবিধা নেই। যত রান্না বেশি স্টিম হয় তার টেস্টটা ভালো হয়। আলু ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ দিয়ে দিলাম, হলুদটা আন্দাজ মতনই দিলাম। তারপরে আমি দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একসঙ্গে আমি মিক্স করে রেখে দিই। অল্প একটুখানি চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। লাল লাল করে কষে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা আমি সবটাই প্রায় দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে একটুখানি দই 3 চামচ মতো দিয়েছি। 3 চামচ মতো দই দেওয়ার পরে ভালো করে নেড়ে একটু ধনে পাতাটা তার মাঝখানে আমি কি করেছিলাম, একটু মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম, মানে হাফ গ্রাইন্ড করেছিলাম আর কি, তাতে ধনে পাতার ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এখানে ফুটতে দিলাম। একটুখানি জল দিয়ে দেবো পরিমাণ মতো, অনেকটা জল দেবো না, কারণ ঝোলটা মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে, জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আর জিনিসটা খেতেও ভালো হবে। নুন এখানে আলাদা করে দিইনি, কেননা নুন দিয়েছিলাম আমি যখন সর্ষে বেটেছিলাম সেই সময়। তো নুন যদি বেশি হয়ে যায় তো লাস্টে চেখে তারপরে দেখব। মাছগুলো সব এক এক করে ছেড়ে দিলাম। মাছগুলো দিয়ে এবারে হালকা করে নেড়ে দিয়ে, যাতে প্রত্যেকটা মাছ ভালো করে ঝোলের মধ্যে যায়, নেড়ে দেওয়ার পরে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়া কিছুক্ষণ, মোটামুটি 5-7 মিনিট ফোটার পরে একটু খুলে দেখে নেবো যে ঝোলটা ঠিকঠাক হয়েছে কি না। তো মোটামুটি আমি এখানে 10 মিনিট মতো ফুটিয়ে তারপর দেখলাম আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। তাহলে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আমার। তাহলে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এবারে একটু পরে ডিনার করতে বসে যাব। আমার হাজব্যান্ডও অফিস থেকে এসে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।